রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণ, ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর নেওয়া হয়েছে এভার কেয়ারে। পায়ের অবস্থা কি আমরা জানি না, তিনি এখনো সজ্ঞানে নাই। আমরা যতদূর জানি উনি এখন পর্যন্ত সজ্ঞানে নাই। যারা গুলি করছেন আর যারা গুলি করাইছেন কাউকে ছাড়া হবে না। আমরা যখন ওনাকে অ্যাম্বুলেন্সে শিফট করব, এই সময় ওনার নাজোফেরেঞ্জিয়াল ব্লিডিং, নাক এবং গলা দিয়ে ব্লিডিং শুরু হয়েছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের হামলার নিন্দা, উদ্বেগ। এই ঘটনা যে সমস্ত কাপুরুষরা ঘটিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই অবিলম্বে কাপুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক। ঢাকা সহ সারা বাংলাদেশে এই যে যারা দুষ্কৃতিকারীরা গুলি করছে এরা কারা? যারা আমরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, আমাদের গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধা, আহত, শহীদ পরিবার, তারা সবাই কিন্তু হুমকির মুখে আছে। 25 ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। হাদির ওপর হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিন্দা। শান্তি বিনষ্ট করতে চায় স্বাধীনতা বিরোধী চক্র। যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। হাদির ওপর গুলির প্রতিবাদে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি বিভিন্ন সংগঠনের। আগামী 12 ঘন্টার মধ্যেই হাদিকে হত্যা উদ্দেশ্যে যারা গুলি করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। গোপালগঞ্জে দুপক্ষের সংঘর্ষে অন্তত 6 জন গুলিবিদ্ধ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সালিশ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘাত।